একজনের এই 4টা নখ ইয়ে করে কেটে ফেলেছে। চুয়াডাঙ্গা জীবননগরে চোরাচালানের স্বর্ণ আত্মসাৎকে কেন্দ্র করে অপহৃত 5 জনকে উদ্ধার করেছেন পুলিশ। দীর্ঘ 24 দিন পর তাদের উদ্ধার করা হয়েছে যশোরের ঝিগুরগাছা থানার হাজিরবাগ ইউনিয়নের কুলা গ্রামের একটি খামার থেকে। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের। আপনারা জানেন গত 21 অক্টোবর শওকত আলী নামে একজন লোক গোয়ালপাড়া মাঠপাড়া বাড়ি জীবননগর থানায় এসে একটা অভিযোগ দায়ের করে যে তার সন্তান হাসান সহ আরো 2 জন স্বপন এবং আবুল হোসেন নামে একই গ্রামের একই পাড়া দুটো ছেলে তারা মিসিং হয়েছে বা অপহৃত হয়েছে। এই নামে একটা অনেক স্বর্ণ চোরাচালানের এরকম একটা ঘটনা বর্ণনা করে একটা কিছু ব্যক্তি তাদেরকে দায়ী করে মজিদ, রুবেল, লালন, সামাদ, শাহিন এরাও একই গ্রামে গোয়ালপাড়া মধ্যপাড়া এবং নতুন পাড়া বাড়ি শাহিন এই কয়জনের নামে সহ অজ্ঞাতনামা 3-4 জনকে আসামি করে একটা থানায় এজাহার দায়ের করার পরে আমরা এই জিনিসটা অপহরণ হয়েছে এবং গোল্ডের বিষয় এই বিষয়টি আমাদের পুলিশ সুপার সহ আমরা যারা ক্রাইমে বা অপরাধ নিয়ে কাজ করি থানা, সার্কেল, ডিটেকটিভ ব্রাঞ্চ আমরা এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়ে আমরা এক পর্যায়ে তদন্ত করতে করতে আমরা অনুসন্ধান করতে আমরা একটা পর্যায়ে বিশেষ একটা মাধ্যমে জানতে পারি এবং 23 দিন পরে বিষয়টা আসে আমাদের কাছে। আর এর মধ্যে আমরা আবার যে 3 জন ওনাদের ছেলে যে 3 জন মিসিং হয়েছে তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি যে 12 তারিখে ওনার ছেলে এই সহ যে 3 জন মিসিং হয়েছে তার সঙ্গে তার 13 তারিখে হয়েছে, 12 তারিখে তার আগে আরো 2 জন মিসিং হয়েছে, আনারুল এবং তার ছেলে শফিকুল। তো বিষয়টা আমাদের কাছে 5 জন লোক একটা জেলা থেকে মিসিং হয়েছে বা অপহরণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা গুরুত্ব সহকারে নিয়ে এটা তদন্ত করে আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টেকনোলজি সহ এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে ঝিকরগাছা থানাধীন একটি জায়গায় আমাদের কাছে প্রথম তথ্য আসে যে রেজাউল ইসলাম রেজা নামে একজন এই স্বর্ণ চোরাচালানির ব্যবসায়ী, এরকম আমাদের জানা মতে এরকমই আসে তথ্যটা যে ওনার বাড়িতে তাদের 5 জনকে আটকে রাখা হয়েছে এবং এটা নিয়ে আর এই স্বর্ণ চোরাচালান নিয়ে যে সোনা মিসিং হয়েছে, কিছু সোনা মিসিং হয়েছে এবং সেটা উদ্ধারের জন্য এদের মধ্যেই এদের ইন্টারনাল বিবাদে ক্যারিয়ার বহনকারী বা যারা এর সঙ্গে জড়িত এদের মধ্যে বিবাদে এই 5 জনকে তারা আটকে রেখেছে এবং বিভিন্ন রকম ভাবে নির্যাতন করছে। কিছু অডিও ভিডিও আমাদের কাছে আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছিলাম। এরপরে আমরা নিশ্চিত হলাম যে তারা ঝিকরগাছা থানার হাজারিবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে জনৈক রেজাউল ইসলাম রেজা ওনার খামার বাড়িতে 5 জনকে আপনার রাখা হয়েছে। ওই অনুমানের ভিত্তিতেই আমরা পুলিশ সুপারের নির্দেশনায় আমি অতিরিক্ত পুলিশ সুপার, আমার সঙ্গে দামোদা সার্কেল, ওসিডিবি এবং পুলিশের লাইন এবং জীবননগর থানা সহ একটা স্পেশাল বিশেষ টিম আমরা গতকাল রাতে ঝিকরগাছার থানাধীন কুল্লা গ্রামে আমরা অভিযান পরিচালনা করি এবং যশোর পুলিশের সহায়তায় আমরা ঝিকরগাছা থানার সহায়তায় আমরা সেখানে নিয়ে একটা রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে আমরা 5 জন ভিকটিমকে আমরা রেস্কিউ করতে আমরা সক্ষম হই এবং সেই সঙ্গে এর সঙ্গে জড়িত অপহরণের সঙ্গে জড়িত আমরা 3 জনকে আমরা ওখানেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সাথে একজন সহযোগী তাকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। কিন্তু আমাদের অভিযান চলাকালীন ঘটনার সুযোগে সম্ভবত টের পেয়ে আগেই এই রেজাউল করিম রেজা আর গাফার এরা আগেই আপনার ওখান থেকে সরে যায়, কারণ ওর টেকনোলজি ছিল, কারণ তার বাসাটা পুরোটা সিসি ক্যামেরা দিয়ে ছিল, আইপি ক্যামেরার ছিল, হয়তো তারা বুঝতে পেরেছে যে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই ওখান থেকে সরে চলে গেছে। এই হচ্ছে আপনাদের অভিযানের বিস্তারিত। আর আপনারা যে 5 জনকে উদ্ধার করেছেন
আপনারা বলছেন যে এটা স্বর্ণ নিয়ে একটা ক্যারিয়ার বা যেন ব্যবসা করতে তাদের সাথে তো দ্বন্দ্ব। এই 5 জনের সংশ্লিষ্টতা পেয়েছেন কিনা বা এটা কি আসলে? এখানে আসলে বিষয়টা হচ্ছে যে এখানে যে ঘটনা এটা আগে পরে অনেকের কম বেশি থাকতে পারে, কিন্তু আমরা এই ঘটনাটাকে, যে ঘটনাটা নিয়ে অপহরণ, এই ঘটনাটাকে গুরুত্ব দিয়েছি। এই ঘটনার সংশ্লিষ্ট যারা, তারাই শুধু আসামি হবে। আর এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা না, তারা এখানে আসামি হিসেবে বিবেচিত হবে না, ঘটনাটা তারা ভিকটিম। ঘটনাটা ঘটনাটা এটা বিস্তারিত আমরা আরো আমাদের তদন্তের প্রয়োজন আছে, না হলে আমরা আপাতত আপনাদেরকে এই ধোঁয়াশা অন্ধের মধ্যে এটা বিস্তারিত আমরা বর্ণনা করতে পারবো না। প্লাস কারা কারা আছে আরো আমাদের বিস্তারিত অধিক তদন্তের পর আপনারা জানতে পারবেন। প্রাথমিক কি হয়েছে? প্রাথমিকভাবে আমরা তো বলছি যে আপনারা আসামি হিসেবে আমরা একজনকে আমাদের কাছে ধরা আছে 3 জন, শফিকুল সহ 4 জন। প্রাথমিকভাবে যাদের দোষ পেয়েছি তাদেরকে ধরেছি, এবং এর সঙ্গে জড়িত যারা আছে, এই যে যে নামগুলো আসছে অপহরণের সাথে সহযোগী, তারপরে আরো কিছু নাম আমরা পেয়েছি, এগুলা পরবর্তীতে আমরা এটা আপনাদেরকে তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো না মানে নিশ্চিত হয়ে। ঘটনার শুরুটা মানে কিভাবে পেয়েছেন আমি সেটা বলছি। আপনি তো অভিযানের কোন মুক্তিপণ চেয়েছেন? অভিযানের টাইমটা আমরা শুনলাম। আপনারা কোন ঘটনার ভিত্তিতে আসলে অভিযানটা কি? এটা কি স্রেফ সোনা মিসিং হওয়ার কারণেই এদেরকে অপহরণ করেছে, না এরাও সোনা পাচারের সাথে জড়িত? হ্যাঁ হ্যাঁ মোহন ভাই, আমি আপনাদেরকে আগেই বলেছি যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা আসামি হবে, আর যদি এর মধ্যে নিরপরাধ থেকে থাকে তারা ভিকটিম, বা তারা জড়িত না, তাদেরকে আমরা ভিকটিম হিসেবে দেখবো বা সাধারণ মানুষ হিসেবে দেখবো। যাদের সংশ্লিষ্ট পাবো তাদেরকে আসামি হিসেবে, সেই হিসেবে আসামি হিসেবে এখন আমরা 4 জনকে ধরেছি। 4 জন আসামি হিসেবে। এর মধ্যে আছে আপনার হচ্ছে বিল্লাল হোসেন, সাগরিকা খাতুন, আর সহযোগী হিসেবে ডাক্তার বিকাশ দেবনাথ নাম পেয়েছি, এবং শফিকুল। এই 4 জনের আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। আমরা এটা আসলে আমরা আপনাদেরকে আবারও বলি, তদন্তের সাথে আমরা এখন বিস্তারিত যাব না, তবে আপনারা বিস্তারিত পাবেন, অচিরেই পাবেন। না আমি 4 জনকে আপনাদের হেফাজতে ক্লিয়ার আমি বলতেন। হ্যাঁ, 4 জন অবশ্যই আমাদের হেফাজতে। সেলিম ভাই, মানে অভিযানটা চালিয়েছে কিসের ভিত্তিতে চালিয়েছে? ওই যে অপহরণ আমরা তো উদ্ধার করছি, এখন আস্তে আস্তে বের হবে। আচ্ছা, আমি আপনাদের বলি, আপনারা বলছেন যে স্বর্ণের যে বিষয়টা আপনারা বলতেছেন, এটা আমাদেরকে আরো বিস্তারিত তদন্ত করতে হবে, কারণ আমরা একটা তদন্তকারী সংস্থা, আমরা জানেন আমরা ধোঁয়াশার মতো কথা বলতে পারবো না। আমরা পারস্পরিক যখন একের সঙ্গে অন্যের লিঙ্ক পাবো, কংক্রিট প্রুভ হয়ে একজন মানুষকে আমরা দোষী বলতে পারি, তা না হলে আমরা একজনকে কংক্রিট মানে প্রুভ না পেয়ে তাদেরকে সরাসরি আমরা আইনের আওতায় আনা আমাদের জন্য। যারা উদ্ধারের একদম সঠিক। আমি বলি, মানে আমাদের প্রশ্নটা আমি একটু ক্লিয়ার করি। আমাদের প্রশ্নটা হচ্ছে, তারা মানে আপনারা অভিযানে গেলেন যে 5 জন অপহরণ হয়েছে। এখন ঘটনা হলো, আপনারা এটা পেয়েছেন কিনা যে তারা কেন অপহরণ হয়েছিল, ওদেরকে এই 5 জনকে যারা অপহরণ করেছে তারা কেন করেছে, এটা পেয়েছেন কিনা? এটা বিস্তারিত আপনারা জানতে পারবেন। আমরা তদন্ত সাপেক্ষে আমাদের এখানে আরো তদন্তের প্রয়োজন, কারণ এটা আসলে আমরা এক এক সময় এক এক তথ্য পাচ্ছি। আচ্ছা এখনো কংক্রিট তথ্য আমরা মিলিয়ে তারপরে আপনাদেরকে বলতে পারবো, কারণ 1 জন 2 জনকে এই যাদের মধ্যে ধরছি, এই আপনারা যেটা বলতেছেন যে ইসের ভিত্তিতে, তার মধ্যে মূল যে আসামিগুলো এখনো আমাদের আওতাভুক্ত না। এর মধ্যে মজিদ, রুবেল, যে এগুলা আপনার এজাহার নামীয় আসামি, এদেরকে আমরা আইনের আওতায় আনতে পারলে পরবর্তীতে আমরা আপনাদেরকে ক্লিয়ার মেসেজটা দিতে পারবো। উদ্ধার হওয়ারা কি বলতেছে? যারা উদ্ধার হয়েছে তাদের থেকে উদ্ধার আলারা বিস্তারিত বলতে পারে না, কারণ এখানে কৃষক আছে 3 জন, তারা এ ব্যাপারে কিছু বলতে পারে না। কিভাবে গিয়েছে বা তাদেরকে এই যে এরাই ডেকে নিয়ে গেছে, সো আমাদেরকে এদেরকেই ধরতে হবে, যারা তুলে দিয়েছে তাদেরকে ধরতে পারলে আমরা আমাদের এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের অভিযান অব্যাহত আছে। এই জন্যই বলছি যে আমরা যারা মূল টার্গেট, এগুলো আমরা ধরতে পারলে আপনাদের আমরা বিস্তারিতটা আপনাদের সামনে তুলে ধরবো। লিঞ্চিং যারা হয়েছে তারা কিন্তু বললো যে সোনা খুঁজছিল, সোনা খোঁজা দেখাতেই তাদেরকে। এটা এক একজন এক এক ধরনের বক্তব্য দিবে। এই জন্য আমরা কারোটা এখনো পর্যন্ত আমরা এই প্রত্যেককে ধরলেই আমরা মিলাই বলতে পারবো আপনাদেরকে সঠিক তথ্যটা। কারণ হচ্ছে যে আমরা একজনের কাছ থেকে এক এক রকম তথ্য পেয়েছি, একজনেরটা আমরা নিতে পারছি না আপাতত। আচ্ছা, আমি একটা জিনিস যে 5 জনকে নিয়ে যাওয়া হলো জীবননগর থেকে,
এই পাঁচজনকে হচ্ছে রহিম করিম কেউ না কেউ তুলে দিয়েছে জীবননগরে। এই সেটাই তো বলছি যে এরাই আমি আমাদের বলি, আমার অপরাধটা শেষ করে রাখি। রহিম করিম কেউ না কেউ ওই পাঁচজনকে তুলে দিয়েছে আপনার হাতে, তাহলে সে আপনার হাতে তুলে দিয়েছে, তাহলে সেই ব্যক্তিকে আপনি আইডেন্টিফাই করতে পারলেন, তাহলে যারা স্থানীয় লোকাল তাদের আইডেন্টিফাই পুলিশ কেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে করতে পারলো না? আপনি যশোরের জীবন কাপায় আছেন, সেখানে গেলেন, অভিযান করলেন, তাহলে কি এখানে একটা রহস্য দিয়ে যাচ্ছে না? তো ওরা এই প্রশ্নটাই করতে যাচ্ছে মনে হয়। আমি ক্লিয়ার। আপনি আসলে আপনি বুঝতে, স্থানীয় তো আপনার মজিদ, স্থানীয় তো রুবেল, স্থানীয় তো সামাদ, স্থানীয় তো শাহিন। আরো অনেক ওরা তো এখন এদের ধরলে তাদের নাম আসতে পারে। বা এখানে আমি একটা জিনিসটা বলি, আর যদি এদের যদি বস থেকে থাকে, যারা থেকে থাকে, তো এদেরকে আমরা যখন আইনের আওতায় আনতে পারবো, তখনই তো আপনার এদের এর সঙ্গে আর যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমরা আনতে পারবো। না, আমরা এখনো নিউজের টপিকই পাই। আপনি সব বলেছেন, অভিযান বলেছেন, ইয়ে বলেছেন, আমি যে নিউজ করবো তাগুলো বেশি টপিক হচ্ছে অপহরণ মামলা, হচ্ছে অপহরণের দেখেন, আপনারা যে নিউজ পাচ্ছেন, এই নিউজ অথেন্টিক নিউজ দিতে হলে আমার আরো তদন্ত, আরো সময় প্রয়োজন। কারণ এখানে আমি আংশিক একজনকে গ্রেপ্তার করে বিস্তারিত নিউজ দিতে পারি না আপনাদের সামনে, কারণ সেটা আচ্ছা, আমরা দেখলাম 5 জন উদ্ধার, কিন্তু আমরা ওখানে দেখলাম 4 জন, আরেকজন এর মধ্যে 4 জন হচ্ছে সাধারণ, যারা আছে কৃষক বা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট না, কিন্তু তাদেরকে কোনো না কোনো ভাবে তুলে নিয়েছে। আর একজন এর সাথে সংশ্লিষ্ট, শফিক। আর আর আসামির মধ্যে আর বাদ বাকি আসামি তো ওই যে এখানে নাম আছে। মানে উনি কি আসামি? সঠিক। যাদেরকে আটক রাখা হয়েছিল, তাদের বন্দী ছিল, এদের অত্যাচার করেছে নাকি? নানা ধরনের অত্যাচার। একজনের এখানে লেখা আছে আপনার ইসে, আপনার হাতের এই 4টা নখ ইয়ে করে কেটে ফেলেছে, আরো নানা ধরনের নির্যাতন করেছে। আমরা সব আলামত সহ আমরা তুলে নিয়ে আসছি ওখান থেকে, যে যে জিনিসগুলো তারা ইউজ করেছে, যা করেছে সবই আমরা, কারণ আমরা চাচ্ছি যে এই জিনিসটার যা আছে এর মূল সহ উৎপাদন করতে চেষ্টা করে। পারবো না বলে বাংলাদেশ এরকম কোনো ইয়া নাই, কেউ না কেউ তো পারতেই হবে। আমাদের প্রেস রিলিজের কপি যদি আমরা পেয়ে যেতাম, তাহলে ওইটা পড়লে আমরা বুঝতে পারতাম যে আমাদের আর কি। আপনাদের হেফাজতে যে কয়জন, এগুলো আমাদের সেটা যদি আমাদের স্পেশাল হচ্ছে বলুক, যে সঠিক বলুক যে স্বর্ণ সংক্রান্ত যে বিষয় আমরা প্রাথমিক অভিযোগ পেয়ে তদন্তে নেমে আমরা 5 জনকে উদ্ধার করেছি, 1 জনকে আটক করেছি। আমরা আপনাদেরকে বলি, শোনেন, আমরা আমাদের কাছে অপহরণ আগে আসলে কিন্তু এখন অপহরণের কারণে ভিতরের বীজ যে আছে, এই বীজগুলো না, এটা তো আপনার এজাহারেই আপনারা পেয়েছেন যে এটা কি নিয়ে ঘটেছে, এজাহারে পরিষ্কার আছে। সো আমরা আপনাদের আবারও বলতেছি একই জিনিস, যে এটার আমরা বিস্তারিত জেনে, মানে এই লিঙ্কটা আমরা বিস্তারিত জেনে আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা তথ্য পাবেন, সঠিক তথ্য পাবেন। চারজন আচ্ছা, আমি একটু হাঁটাহাঁটি করে আপনারা ইয়া রাখেন, পাবেন, টুইস্ট পাবেন। আচ্ছা, ওইটা না, বক্তব্যটা আমাদের অনেক টুইস্ট পাবেন। আমি একটু বলি, আপনি হাত দিয়ে দিতে আমরা টুইস্ট পাবেন, বলছি আপনারা ইয়া রাখেন, আপনি একটু আমাদের যেটা সেটা একটু চেষ্টা আসলে ছোট করা, ওখান থেকে কেটে নিতে পারেন না? না, ওটা কাটতে গেলে আপনার আপনি যদি অপহরণ থেকে শুরু করেন, অপহরণ মামলা থেকে শুরু করে উদ্ধার করলেন, আটক কয়জন গ্রেফতার করেছেন, আমরা কনক্রিট প্রমাণ পেলে আমরা এটাই আসলে ওই, আপনারা জানেন যে গত 21 অক্টোবর জীবননগর থানায় জনৈক শওকত আলী, আপনার গোয়ালপাড়া মধ্যপাড়া বাড়ি, উনি উনার অভিযোগ দায়ের করেন যে উনার ছেলে সহ আরো 3 জন মিসিং হয়েছে বা তাদেরকে তুলে নিয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না,
বিধায় একটা মামলা রুজু করে আপনার জীবননগর থানায়, এবং এই ঘটনাটি স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে ঘটেছে বিধায় এরকম একটা অভিযোগ দায়ের করার পরে আমরা এটা নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে নিই, এবং আমরা পরবর্তীতে জানতে পারি তদন্ত করতে গিয়ে যে তাদের ছেলে সহ 3 জন মিসিং হওয়ার আগে আরো 2 জন মানে 12 তারিখে আরো 2 জন, 13 তারিখে তাদের কে তুলে নেওয়া হয়েছে, 12 তারিখে আরো 2 জন আনারুল এবং শফিকুল নামে আরো 2 জনকে ওখান থেকে নিয়েছে। 5 জন লোক মিসিং হওয়ার চলে যাওয়ার কারণে আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে নেয় জেলা পুলিশ। বিষয়টি খুব গুরুত্ব সহকারে নেওয়ার পরে আমরা এটা তদন্ত করতে যাই। এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে, আমরা আসলে প্রাথমিক পর্যায়ে আমরা ভিকটিম উদ্ধারে খুব বেশি গুরুত্ব দিয়েছি, কারণ এটা আপনারা জানেন একটা মানুষের জানমালের ব্যাপার, জীবনের ব্যাপার। এই কারণে আমরা যখন আগে চিন্তা করেছি যে আগে ভিকটিম উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা যারা যারা জড়িত আমরা ব্যবস্থা নিতে পারবো, সেই লক্ষ্যেই আমাদের কাছে তথ্য আসে যে ঝিকরগাছা থানাধীন হাজারীবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে জনৈক রেজাউল নামে একজন লোক, উনিও আমরা জানতে পেরেছি আমাদের ওখানে মানে মুখে আর কি শুনতে পেরেছি যে উনিও সুরা চোরাচালানের সঙ্গে জড়িত। তার একটি খামার বাড়িতে এই 5 জনকে আটকে রাখা হয়েছে। এই খবরের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়, চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমি অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এবং আমার সঙ্গে এএসপি দামুর হুদা সার্কেলস ও সিডিবি এবং জীবননগর থানার পুলিশ সহ একটা বিশেষ দল আমরা গতকাল রাতে ভোর 4:30-5টার দিকে আমরা এই অভিযানটা পরিচালনা করে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই এবং 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এই অপহরণের সাথে জড়িত। পরবর্তীতে আমরা তদন্ত করে আমরা এই যে বিষয়টা ঘটেছে, চোরাচালানির যে বিষয়টা এসেছে, এ সহ আরো কি কি বিষয় আছে আমরা বিস্তারিত অনুসন্ধান করে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই যে এবার কি সুন্দর হয়েছে, এই যে আমরা এটা 10-10 কালকে থেকে আমার ব্রেনে কাজ করতেছে না। তবে ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের এই জেলা থেকে 5 জন মানুষ আমরা এখানে যা পাবো সেখানে কারো হ্যাঁ